ওই দিনটা আসার আগে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, যেদিন কোনো বেচা কিনা থাকবে না, যেদিন কোনো বন্ধু থাকবে না, যেদিন কোনো সুপারিশকারী থাকবে। এখানে একটা কথা বলে রাখি, হয়তো আমরা অনেকেই নামাজ পড়ি না, মনে করি যে আরে আমি তো পীরের মুরিদ হয়ে গেছি, পীর আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা অনেকেই মনে করে থাকে যে আমার নামাজ লাগবে না, আমি তো পীরের মুরিদ হয়ে গেছি, পীর আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মনে রাখবেন, আপনার পীরের কোনো ক্ষমতাই সেদিন থাকবে না, কোনো ক্ষমতাই তার থাকবে না। সরিষা পরিমাণ আপনার কোনো উপকার করতে পারবে। আপনি দেখেন, এটাও হতে পারে যে আপনি জাহান্নামে যাওয়ার আগে আপনার পীর জাহান্নামে হয়ে বসে আছে, তাহলে আপনার পীরের কোনো ক্ষমতা সেদিন থাকবে না, কোনো উপকার আপনার করতে পারবে না। বলেন তো, নবী বড় না পীর বড়? তাহলে মুসা নবী বড় না পীর বড়? মুসা নবী সুপারিশ করতে পারবে? ঈসা নবী সুপারিশ করতে পারবে? আদম নবী সুপারিশ করতে পারবে? তাহলে আপনার পীর কিভাবে সুপারিশ করতে পারে? যেখানে নবীরা সুপারিশ করতে পারবে না, সেখানে আপনার পীর সুপারিশ করবে? অসম্ভব, ভুল হিসাব। পীরের কোনো ক্ষমতা সেদিন থাকবে না। আর পীরেই জানে না সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, আপনার জন্য কি সুপারিশ করবে? সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ তাআলা বললেন যে পৃথিবীর মানুষ যেদিন কোনো বেচা কিনা থাকবে না, যেদিন কোনো বন্ধু থাকবে না, লা শাফা, যেদিন কোনো সুপারিশকারী থাকবে না, সেই দিন আসার আগে তোমরা আল্লাহর পথে